দর্শক, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড়ো বৃষ্টি হয়েছে আমাদের এইখানে। তো এখানে দেখতে পাচ্ছেন খড়ের পালা। আমরা এইখানে মাঠে ফসল, কৃষকের ঘরে ঘরে ফসল অনেকের তোলা হয়নি, আর এখনো অনেকের বাকি আছে। ফসলের কাটা শেষ হয়ে গেছে, কিন্তু ঘরে তোলার কাজটা এখনো অনেকের বাকি রয়ে গেছে। আর বৃষ্টি আর ঝড় দুইটাই একসাথে কিছুক্ষণ আগে হয়েছে, যার জন্য আমরা এইখানে এখন এসেছি বিশেষ কিছু কাজে। সেটা হচ্ছে এইখানে আমাদের পাশে পুকুর আছে, পুকুরে মাছ আছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে, ঝড় হয়েছে, তাই এখানে দেখেন কি একটা অবস্থা। এখানে বৃষ্টি হওয়ার কারণে কাদা আরো বেড়ে গেছে। ফসল কাটা হয়েছে, আর আমরা, আমার ভাই বোন সবাই মিলে আমরা এখানে এসেছিল আপনার মাছ, যাতে পুকুর থেকে মাছ এইখান দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছি যে কাদা এবং পানি দুইটাই একসাথে এখান দিয়ে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে। এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এখানে আমার ভাই দেখতে পাচ্ছেন, ও খুঁজতেছে যে পুকুর থেকে কোনো মাছ এখানে এসেছে কিনা। আর যেহেতু বৃষ্টি হলে কই মাছ এগুলো ডাঙায় আসে এবং কি বের হয়ে যায় পুকুরে, কাছে যদি কোনো কিছু থাকে সেইখানে উঠে আসে, যার জন্য আমরা এখানে আসলাম। আর দেখেন এখনো আকাশ প্রচণ্ড মেঘলা। আর আমাদের বাড়ির সাথে রাস্তার এখানে এখনো আমরা বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, বিশেষ করে যখন আমরা সকালে আবহাওয়া দেখলাম তখন দেখলাম ভালো, যে কারণে আমরা খড়, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলা হয় খ্যার, এই খ্যারগুলো মানে খড়গুলো আমরা এইখানে ছড়িয়ে দিয়েছিলাম সকালে আবহাওয়া ভালো থাকার কারণে। আর এখন আবহাওয়া এখনো খারাপ, তো এখন হঠাৎ করে বৃষ্টি এমনভাবে নেমে এসেছে যে আমরা এই খ্যারগুলো মানে খড় আহ, থুবাতে পারিনি। আর বানাতে পারিনি বলে এখনো দেখেন ভিজে গেছে। আর অনেকের ফসল কাটার পরে সেগুলো গুলায় ভরে ফেলেছে। আমরা একটু মানে আমাদের দেরি হয়ে গেছে। আর এখানে মেশিন দিয়ে কাটা হয়েছে। মেশিন দিয়ে কাটার কারণে এখানে অনেক খ্যার মানে খড় আপনার হচ্ছে জমিতে এখনো আছে। আবার কিছু কিছু জায়গায় ধান একটু কাঁচা ছিল বলে ওই যে এইখানেই পাশে দেখতে পাচ্ছেন, ওটুকু কাটা হয়নি। তাছাড়া এখন কি মাছ কি পাওয়া যাইতেছে, হ্যাঁ, কাদার মধ্যে নামা হয়েছে, এখনো মাছও পাইনি, কিন্তু খুঁজতেছে যে মাছ আছে কিনা, সেটা দেখতেছে। তো আমরা এখন বৃষ্টি থেমে গেছে সেই জন্য দেখতে এসেছি এইখানে। আর এখন দেখতে পাচ্ছেন আকাশ পুরাই মেঘলা, পরিষ্কার হয়নি। মনে হচ্ছে আজকে সারা দিন আবহাওয়া এভাবেই খারাপ থাকবে। আর আজকে আবহাওয়া এভাবে খারাপ থাকলে যারা খের শুকে দিয়েছে এবং শুকাতে আহ, থেকে উঠাতে পারেনি এখনো কেউ ঠিক মতো। আর ঘরের এই কাজগুলো সবচেয়ে বেশি কঠিন একটা কাজ। আর আমার সাথে দেখাচ্ছি কে কে এসেছে। এটা হচ্ছে আমার কাকাতো বোন, আর ও আমার সাথে আসলো আহ, দেখার জন্য। আর যেহেতু বাড়ির সাথে, তার জন্য আমরা এখানে আসলাম হাঁটার জন্য। এই যে বৃষ্টি থেমে গেছে, আর বৃষ্টি থেমে গেলে আবহাওয়া আহ, পরিবেশটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে পুকুর আছে, তার জন্য যদি মাছ পাওয়া যায় সেজন্য আসলাম, ঠিক আছে। আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন কিছু বেগুন গাছ আছে। এখানে বেগুনের গাছ আর কি রাস্তার সাথে প্রতি বছরই কোনো না কোনো সবজি এখানে চাষ করা হয়। আর রাস্তার এই দুই পাশেই চাষ করা হয়। আর আমাদের এইখানে এখনো ধানের কাটা শেষ হলেও ধান নেওয়ার যে কাজটা, সেটা পরিপূর্ণভাবে শেষ করা হয়নি, যার জন্য এখনো দেখতে পাচ্ছেন এইখানে পুরোটাই কাজ, মানে আমাদের এই অঞ্চলে কাজটা অনেক মানে সিজনের যে কাজগুলো এগুলো প্রতি বছরই দুবার ধান বোনা হয়। আর সেগুলো আমরা চাষ করি।
আর সাথে সবজিরও কিছু চাষ করি। এই পাশাপাশি আমাদের সবজি চাষটা আর কি আমাদের বাড়ির আঙিনার পাশে জমি, সেখানে আহ, ধান চাষের পাশাপাশি আমরা পাট চাষ করি না, কিন্তু এখানে বিশাল দেখতে পাচ্ছেন যে বিশাল চক জমি, আবাদি জমি, পুরোটা আমাদের আবাদি জমি। এখান থেকে অনেক মানে অনেকটা দূর বলতে গেলে। এখানে আপনি হেঁটে যদি যান তাহলে আপনার মানে যাওয়ার রাস্তা নেই, কিন্তু যেহেতু আইলাসে আল দিয়ে অনেকটা দূর যাওয়া যায়, ধামরাই পর্যন্ত যাওয়া যায়। এতটা মানে বিশাল, আমাদের চকটা অনেক বিশাল চক। এই সাইডে এরকম বিশাল চক নেই বললেই চলে, আমাদের এই সাইডে নেই। এই একটাই চক আছে যেখানে আমরা ধান চাষ করি, পাট চাষ করা হয় না। আর দেখি ওর সাথে কথা বললে যে ও কিন্তু মানে হাসছে, লজ্জা পাচ্ছে। তা মাছ কি পাওয়া গেছে? হ্যাঁ, হ্যাঁ, মাছ কি পাওয়া গেছে? ও লজ্জা পাইতেছে। আর লজ্জা পাওয়ারই কথা, কারণ ও এখন মানে কাদা পড়বে বলে, ঠিক আছে, মানে কাদা ওর গায়ে এখন কাদা আছে, কাদার জন্য ও কি করেছে, তো মাঝখান থেকে এখন কাদা ধুইতেছে। তার কারণ হচ্ছে ও মাছ পায়নি, খুঁজেছিল মাছ কিন্তু মাছ পায়নি, ওর সারা গায়ে কাদা, কাদায় জর্জরিত। আর ও এখন গোসল করতে চলে যাবে। আর গোসলটা করবে ঠিক আমাদের পুকুর রে, আমাদের পুকুর আছে, নিজস্ব পুকুর আছে, পারিবারিক পুকুর আছে, সেইখানে ও গোসল করবে। আর এখন ও আমাকে বিশেষ করে ডাকতেছে যে আমি পুকুরে যাব। আর ও যেহেতু পুকুরে যেতে চাচ্ছে, তো ওর সাথে আমি চেষ্টা করব পুকুরে, দেখি ও কি মানে সাঁতার জানে অবশ্য, ও সাঁতার কাটবে সেটা আর কি দেখানোর চেষ্টা করব। আর কিছুক্ষণ আগে বিদ্যুৎ এমনভাবে চমকেছিল, তো যার কারণে আমি বাহিরে বসে বসে বৃষ্টি দেখতেছিলাম, ঝড় দেখতেছিলাম। তো তখন এমনভাবে বিদ্যুৎ চমকেছিল আমি অনেকটাই ভয় পেয়ে গেছি, কারণ বিদ্যুৎ চমকালে এখন দেখেন আপনার এইখানে পানিতে থই থই করছে। কিছুদিন পর বর্ষাকাল, কিন্তু বর্ষা আসার আগে আমার কাছে মনে হচ্ছে আমাদের বাড়ির পাশে এইখানে বর্ষা মানে হয়ে গেছে। এই যে বৃষ্টি হলে আর কি কাদাতে খুব, এখনো এই মাঠে আপনার হচ্ছে যখন ফসল কাটা হয়ে যায় তখন বিশেষ করে এইখানে এই জমিতে খালি পড়ে যায়, তখন ঘাস গজায়। এই ধান গাছ কাটা হয়েছে, এখান থেকে ঘাস গজায়, সেগুলো আমাদের যারা গরু লালন পালন করি তারা এই বিশাল মানে জমিতে গরু তখন আমরা ছেড়ে দেই। আর গরু যখন ছেড়ে দেই তখন গরু নিজে নিজে মানে এখানে শুধু একজন পাহারা আর কি থাকে, গরু যাতে অন্যদিকে চলে না যায়। আহ, গরু আর কি এখানে ছাড়া হয়, গরু ছাগল ভেড়া এগুলো মানে যারা পালন করে তারা এখানে ঘাস খাওয়ানোর জন্য, কুচি ঘাস খাওয়ানোর জন্য ছাড়া হয়। এখনো ছাড়া হয়নি, তবে এই রাস্তা দিয়েই আমরা গরু নিয়ে যাই জমিতে। নিয়ে যাওয়ার পরে গরু ছেড়ে এখান থেকে ঘাস সকালে এবং কি বিকেলের দিকে এই কাজটা করা হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।